আমার এক বন্ধু ছিল ফিলিস্তিনি, নাম ছিল আহমেদ বিন নাসের। 2023 সালের ঘটনা। আমার ওই তখন মাত্র এই আক্রমণ শুরু হয়েছে ফিলিস্তিনিদের উপরে, 2 বছর ধরে চলতেছে না, তখন মাত্র শুরু হয়েছিল। আমি আমার ওই বন্ধুরে, আমরা একটা ইংলিশ প্র্যাকটিস ক্লাস ছিল, এখানে একদিন প্রশ্ন করছিলাম, দোস্ত, হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন অফ ইউর কান্ট্রি, আই মিন প্যালেস্টাইন? When I asking about this question, যখন আমি তার এই ব্যাপারে প্রশ্ন করলাম, আমি ভিডিও কলে আর কি তাকায় দেখি চোখের পানি ছেড়ে কাঁদতেছে। তখন আমি জিজ্ঞেস করলাম, বন্ধু কেন তুমি কাঁদতেছো? আমি তো যা জিজ্ঞেস করলাম তোমার বর্তমান পরিস্থিতি কি। হাউমাউ করে হাসির মধ্যেই কান্না শুরু করে দিছে। বন্ধু, আমাদের অবস্থা বেশি ভালো না, এখন তো মোটামুটি একটু নেটওয়ার্ক পাইতেছি, অলরেডি আমাদের কারেন্ট সব বন্ধ হয়ে গেছে, আমাদের হসপিটাল গুলি ধ্বংস করে দিয়েছে, মানুষ মারা যাইতেছে কিন্তু আমরা কাপড়ের কাপড় পর্যন্ত পাইতেছি না, আমাদের হসপিটাল গুলো জ্বালায় দিতেছে, আমাদের টাওয়ার গুলো নষ্ট করে দিতেছে, যেন বিশ্বের কাছে আমরা এই খবর পৌঁছাইতে না পারি। আমাদের উপরে এইভাবে নির্বিচারে, আর পোশাক আশাক তো নাই, ওই খাবার দাবার তো নাই, ওই মেডিসিন তো নাই, ওই এত নির্বিচারে আমাদের উপর আক্রমণ চালাইতেছে ইহুদিরা। কিন্তু আমাদের পার্শ্ববর্তী আরব দেশগুলি, আমেরিকা থেকে নর্তকী আইনা দুবাইয়ের মতো দেশে, রাসূলুল্লাহর দেশে গান বাজনার কনসার্টের আয়োজন করে। নাউজুবিল্লাহ। বলে আমরা তো তাদের জন্য কান্দি, হাসরের ময়দানে রাহমাতুল্লিল আলামিনের দরবারে দাঁড়াইয়া এরা কি জবাব দিবে? রাসূলের সামনে ওই দিন এই উম্মতেরা কি মুখ দেখাবে? আমি জিজ্ঞেস করলাম, তাইলে বাংলাটা আপনাদেরকে বলি, সময় যেহেতু কম, আমি জিজ্ঞেস করলাম, বন্ধু তাইলে এই বাইতুল মুকাদ্দাস তোমরা কতই বা দখল করে রাখবে, এদেরকে দেয়া দিলেই তো হয়, কেন জীবনে এইভাবে দাও? তখন যে উত্তরটা দিছিল, আজ রাতের গভীরে যখন আমার মনে হয়, তখন আমি ভিন্ন একটা জগতের মধ্যে হারিয়ে যাই। আমার উত্তর দিল, বন্ধু তুমি কি মেরাজের ইতিহাস ভুলে গেছো? তুমি কি জানো না এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরগণ রাহমাতুল্লিল আলামিনের ইমামতিতে নামাজ আদায় করেছিলেন। আমরা আজও যখন জীবন বাজি রেখে এই মসজিদের মধ্যে সিজদায় লুটায় পড়ি রে, প্রত্যেকটা সিজদার মধ্যে আমরা এমন একটা অনুভব করি, অনুভূতি পাই, ফিলিংস পাই। আমরা সিজদা দিলে মনে হয় এই যে জায়গা, যেই জায়গার মধ্যে এই মুহূর্তে আমি সিজদা দিলাম, নিশ্চয় 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 এক সময় এই জায়গার মধ্যে আল্লাহর একজন পয়গম্বর নামাজ আদায় করেছিলেন। এই কারণে আমরা জীবন দিয়ে দিই, কিন্তু বাইতুল মুকাদ্দাস ইহুদিদেরকে আমরা দেই না। তাদের জন্য কমপক্ষে আমাদের দোয়া করা দরকার আছে কিনা? এরা তো শহীদ, আল্লাহর ঘরের পাহারাদারি করতে গিয়ে জীবন দিচ্ছে, এরা তো শহীদ, কোন সন্দেহ আছে? এরা যদি শহীদ না হয়, শহীদ কেডা? আল্লাহ যেন এদেরকে আলা মাকাম দান করেন, আমিন।